আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ষষ্ঠ শ্রেণীর নিজে করি 19.3 এই অঙ্কগুলি আজকের আমি তোমাদের করাবো। দেখো, পরপর দুটো ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে এই 7-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 8-এর দাগের অঙ্ক থেকে। যদি তোমরা আমার আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে তোমরা ভিডিওটি খুব মন দিয়ে দেখতে থাকো। এর অঙ্ক দেখো, 8-এর দাগে দুটো অঙ্ক আছে, এ বি। প্রথমে আমরা এর দাগের অঙ্কটা করব। কি বলেছে? 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে তোমরা দেখো 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলো লিখতে হবে। তো আমি প্রথমে এখানে লিখে নেব যে অতএব 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ার গুলি হলো। দেখো, প্রথমে আমরা দেখে নেব এই 1895 সালটা লিপ ইয়ার কি না। তো তোমরা নিশ্চয়ই জানো যে শেষের দুটো অঙ্ক, শেষের দুটো সংখ্যা আর কি 4 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে যায় তাহলে লিপ ইয়ার হবে, আর যদি ভাগশেষ থেকে যায় অর্থাৎ ভাগ যদি না মেলে তাহলে কিন্তু লিপ ইয়ার হয় না। তাহলে দেখো, আমরা প্রথমে এটা দেখে নেব যে এটা লিপ ইয়ার কি না। দেখো, তাহলে 1895 পুরোটা দেখো আমি 4 দিয়েই ভাগ করব। তাহলে 4 4 16, 18 থেকে 16 বাদ দিলে 2, 9 নামবে, 4 7 28, তাহলে 1, এবার 15 নামবে, 3 4 12। এখানে দেখো 3 ভাগশেষ থাকছে, সুতরাং 1895 সাল কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে এরপরে আমি দেখব যে 1896 সাল লিপ ইয়ার কিনা। দেখো, তাহলে 1896 এটাও 4 দিয়ে ভাগ করে দেখব, 4 4 16, তাহলে বিয়োগ করলে কত হবে? 2, এখানে 9 নামবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 7 28, তাহলে এখানে 1 আর এই 6 নামবে, তাহলে 4 4 16। দেখো এখানে কিন্তু ভাগটা মিলে গেছে, কোনো ভাগশেষ নেই। তার মানে এই 1896 সাল কিন্তু লিপ ইয়ার। তাহলে আমরা এটা লিখে দিতে পারি যে 1896। এবারে দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে 4 বছর পরে পরে লিপ ইয়ার হয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি 4 বছর গুনি, দেখো 96 পরে দেখো 97, 98, 99, ঠিক আছে। তারপরে হচ্ছে 1900 সাল, মানে 1897, 1898, 1899, তারপরে 1900 সাল। তো 1900 যখন এসে যাচ্ছে সেটা শতাব্দী বছর। তো আমরা 1900 সালকে আমরা ভাগ করে দেখে নেব। দেখো, 1900 সালকে ভাগ করে দেখে নেব যেটা লিপ ইয়ার কিনা। তো তোমরা নিশ্চয়ই জানো যে শতাব্দী বছরগুলো লিপ ইয়ার কিনা জানতে গেলে কী করতে হয়? 400 দিয়ে ভাগ করতে হয়। তাহলে একে আমরা 400 দিয়ে ভাগ করব। দেখো, এখানে 4 দিলে 4 4 1600, তাহলে 0 0, এখানে 19 থেকে 16 বাদ দিলে 3, দেখো 300 আসছে। তো 400 দিয়ে 300কে ভাগ করা যায় না, সুতরাং 1900 সাল কিন্তু লিপ ইয়ার নয়। তারপরে দেখো 1901, 1902, ঠিক আছে, 1901, 1902, 1903, 1904, ঠিক আছে। তাহলে 1901, 1902, 1903, 1904, তাহলে 1904 হবে লিপ ইয়ার। কেন? কারণ শেষে দেখো 04 আছে, তো এটা 4 দিয়ে ভাগ করলে কী হবে? ভাগ মিলে যাবে। 4, দেখো 1904-এর পরে 1905, 1906, 1907, 1908, তাহলে 1908ও হয়ে যাবে লিপ ইয়ার। তা আমাদের জানতে চেয়েছে কত? 1915 পর্যন্ত। তো 8-এর পরে দেখো 1909, 1910, 1911, 1912, তাহলে এখানে 1912। কারণ আমরা জানি যে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। কিন্তু খেয়াল রাখবে, দেখো এই 4 বছর, এই 1996-এর পরে 4 বছর কিন্তু 1900 সাল আসছিল। 1896-এর পরে 4 বছর সেটা কিন্তু 1900 সাল আসছিল, কিন্তু 1900 সাল কিন্তু লিপ ইয়ার নয়, ঠিক আছে। শতাব্দী বছরগুলো একটু দেখে নিতে হবে, তা না হলে কি মোটামুটি 4 বছর অন্তর অন্তর কিন্তু লিপ ইয়ার হয়। তাহলে আমরা 1895 থেকে 1915 সাল পর্যন্ত কটা লিপ ইয়ার সাল পেলাম? 4টে। তাহলে এটাই হয়ে গেল 8-এর এর উত্তর। 8 থেকে বির অঙ্কটা দেখো, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে দেখো
আমি প্রথমে দেখো এখানে অঙ্কটা টুকে নিয়েছি 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপিয়ারগুলি লিখি। তাহলে আমি এখানে লিখে নেব যে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ার গুলি হলো। তো আমরা প্রথমে দেখে নেব যে 2010 সাল লিপিয়ার কি না। দেখো 2010 সালটা লিপিয়ার কিনা আগে দেখে নেব। দেখো এখানেই করব 2010, তাহলে একে 4 দিয়ে ভাগ করে নেব। দেখো 4 5 20, তাহলে 1, এখানে 0 দিয়ে আমি 0 বসিয়ে নিলাম। তাহলে দেখো 4 দুখানে 8, তাহলে এখানে 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে 2 ভাগশেষ থাকছে, মানে 2010 সাল কিন্তু লিপিয়ার নয়। তাহলে 2010 যেহেতু লিপিয়ার নয়, তাহলে 2011, তাহলে 11 ও লিপিয়ার না। ঠিক আছে, দেখো 2011 শেষে কি আছে 11, 4 দিয়ে ভাগ হবে না, তাহলে 2012 কিন্তু লিপিয়ার। তাহলে আমরা দেখে নেব যে 2012 সালটা লিপিয়ার কি না। দেখো 4 দিয়ে ভাগ করব, 4 5 20, তাহলে এখানে 1 নামবে, ভাগ হবে না, তাহলে এখানে 0 দিয়ে 2কে নামাতে হবে, তাহলে 3 4 12, তাহলে 2012 সাল লিপিয়ার। 2012 সাল লিপিয়ার। এরপরে দেখো 4 বছর গুণ, 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়। 13 14 15 16, তাহলে 2016 সালও লিপিয়ার। তারপরে দেখো 2017 2018 2019, তারপরে দেখো 2020, তাহলে 2020 কিন্তু লিপিয়ার। কারণ দেখো এটা 4 দিয়ে ভাগ করা যাবে, ওই জন্য লিপিয়ার। তারপরে দেখো 2021 2022 2023 2024, তাহলে 2024ও লিপিয়ার। 2025 2026 2027 2028, তাহলে 2028ও লিপিয়ার। তাহলে এই পর্যন্ত হবে। কারণ দেখো তারপরে দেখো 2029 লিপিয়ার হবে না, 2030, তারপরে 32, 2032-এ গিয়ে লিপিয়ার হবে, কিন্তু আমাদের এখানে বলেছে 30 সাল পর্যন্ত, তো আমরা 2028 পর্যন্ত, অর্থাৎ এখানে লিপিয়ার কটা পেলাম, 1 2 3 4 5টা। তোমরা খুব ভালো করে এটা বুঝে নাও, মনে রাখবে যে 4 বছর অন্তর অন্তর কিন্তু লিপিয়ার হয়। ঠিক আছে, তবে শতাব্দী বছর যখন আসবে একটু দেখে নিতে হবে সেটা লিপিয়ার না লিপিয়ার নয়, এটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে 8-এর বির অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, পরের অঙ্ক দেখো 9-এর দাগে। আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি। তারপরে আমি কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম, দেখো 2010 থেকে 2013, মোট 4 বছর। তাহলে এই 4 বছরের প্রত্যেকটা বছরের দিন সংখ্যা বের করে সেই দিন সংখ্যাগুলো যোগ করে দিলে আমি কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম তাহলে পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে বের করো 2010 সালের। দেখো এটা 9-এর দাগের অঙ্ক। 2010 সালের মোট দিন সংখ্যা, তাহলে 2010 সালের মোট দিন সংখ্যা। দেখো 2010 সাল কিন্তু লিপিয়ার নয়। কেন? কারণ 10কে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না, বা তোমরা এরকমই করে নিতে পারো। দেখো 2010-কে যদি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 5 20, তাহলে এখানে 1 নামবে, তো ভাগ হবে না, তাহলে এখানে 0 দিয়ে এই 0টাকে নামাতে হবে। 4 দুখানে 8, তাহলে দেখো 10 থেকে 8 বাদ দিলে 2 হয়, ভাগশেষ থাকছে। সুতরাং এটা লিপিয়ার নয়। ঠিক আছে, তাহলে দিন সংখ্যা যে বছরে লিপিয়ার হয় না সে বছরে দিন সংখ্যা কত হয়? 365 দিন। তারপরে দেখো 2011, তাহলে 2011 সালের মোট দিন সংখ্যা কত হবে? দেখো 2011, এই 11ও 4 দিয়ে ভাঙে না। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এখানেও 365 দিন হবে। তাহলে 2011 সালের মোট দিন সংখ্যা হচ্ছে 365। তাহলে 2012 সালের মোট দিন সংখ্যা, দেখো 2012 কিন্তু লিপিয়ার, তো দেখে নাও 2012-কে 4 দিয়ে ভাগ করো, 4 5 20, তাহলে এখানে 1 নামলো, 1 দিয়ে তো 4কে, এই 4 দিয়ে 1কে ভাগ করা যাবে না, তাহলে এখানে 0 দিয়ে 2কে নামাতে হবে, তাহলে দেখো 3 4 12, তাহলে এখানে কিন্তু ভাগটা মিলে যাচ্ছে। তার মানে 2012 সাল হচ্ছে লিপিয়ার। তাহলে লিপিয়ার হলে সে বছরের দিন সংখ্যা হবে 366 দিন।
তারপরে দেখো 2013, 2013 সালের মোট দিন সংখ্যা, তাহলে কী হবে, 13কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা 365 দিন হবে। তাহলে আমরা এবার বের করব মোট, তাহলে অতএব মোট দিন সংখ্যা সমান, এগুলো সব যোগ করে দেব। দেখো 5 5 10, 10 5 15, 15 আর 6 21, 21-এর 1 হাতে 2, তাহলে দেখো 6 6 12, 12 আর 6 18, 18 আর 6 হচ্ছে 24, 24 আর 2 26, তাহলে 26-এর 6 হাতে আবার 2, 3 3-এর 6, 6 আর 3-এ 9, 9 আর 3-এ 12, 12 আর 2-এ 14, তাহলে 1461 দিন। তাহলে দেখো আমাদের উত্তর চেয়েছিল বইতে যে মোট কত দিন কলেজঘাট রোডের বাড়িতে আমি ছিলাম। তাহলে আমি লিখব অতএব আমি মোট 1461 দিন কলেজ ঘাট রোডের বাড়িতে ছিলাম। তাহলে এটাই হচ্ছে 9 দাগের অ্যান্সার। দেখো 10-এর দাগে 15 ডিসেম্বর আমার জন্মদিন। 2013 সালে জন্মদিন রবিবার, তাহলে 2014, 2015 ও 2016 সালে আমার জন্মদিন কী বার হিসাব করি। তাহলে দেখো 15 ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন, তাহলে 2013 সালে জন্মদিন ছিল রবিবার, তাহলে আমাদের বের করতে হবে 2014, 2015, 2016 সালে আমার জন্মদিন কী বার ছিল সেটাই বের করতে হবে। তাহলে দেখো 10-এর দাগে, তাহলে 15 ডিসেম্বর 2013 সালে আমার জন্মদিন কী বার ছিল, বইতে বলা আছে রবিবার ছিল। তাহলে আমরা বের করব প্রথম 2014 সালে, ঠিক আছে। তাহলে দেখো 15 ডিসেম্বর, ডিসেম্বর কত হয়, মাস কী হয়, 12 হয়, তাহলে 15/12 2013 সাল থেকে 15/12 2014 সাল পর্যন্ত, তাহলে মোট দিন সংখ্যা বের করে নিতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো 15 ডিসেম্বর থেকে 2014 সালের 15 ডিসেম্বর, ঠিক আছে। তাহলে 13 সালের নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসটা এখানে আসবে না, কারণ ফেব্রুয়ারি মাসটা আমরা নেব 2014 সালের যে ফেব্রুয়ারি মাস সেটাই আমরা নেব। তাহলে 2014 সাল কি লিপ ইয়ার? তাহলে দেখো এখানে 14কে নিশ্চয়ই 4 দিয়ে ভাগ, এই 14কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার না হলে দিন সংখ্যা হবে কত, 365 দিন, ঠিক আছে। তাহলে দেখো আমার, তাহলে আমি লিখব 15 ডিসেম্বর 2014 সালে আমার জন্মদিন। দেখো তার আগে কী করতে হবে বলো তো, এই যে 365 দিন, এই 365 দিনকে কী করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে 365কে যদি 7 দিয়ে ভাগ করি, দেখো 5 7 35, তাহলে এখানে 36 থেকে 35 বাদ দিলে 1, আর এই 5 নামবে, তাহলে 7 দুকানে 14, তাহলে 1 দেখো ভাগশেষ হচ্ছে কত, 1। অর্থাৎ ডিসেম্বর মাসে 2013 সালে আমার জন্মদিন ছিল রবিবার, তাহলে রবিবারের সঙ্গে, তাহলে 14 সালে এই রবিবারের সঙ্গে একদিন যোগ করে নিতে হবে। তাহলে আমি লিখব রবিবার যোগ একদিন, তাহলে রবিবারের পরে একদিন মানে সোমবার, তাহলে জন্মদিন হবে সোমবার। এরপরে বলেছে দেখো 2015 সালটা বের করতে হবে, 15 তারপরে 16। দেখো তাহলে আমরা 15 সালটা বের করতে গেলে 14 থেকে 15 লিখতে হবে, তাহলে লিখবো আবার 15/12
2014 সাল থেকে 15/12/2015 সাল পর্যন্ত তাহলে কতদিন দেখতে হবে? দেখো 14 সাল তো লিপিয়ার নয়, এখানেও দেখো 15 সাল কিন্তু লিপিয়ার নয়, তাহলে কতদিন হবে? এখানেও 365 দিন হবে। আবার দেখো সেই 365 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু সেই 1 থাকবে। তাহলে অতএব 15 ডিসেম্বর 2015 সালে আমার জন্মদিন। তাহলে কি হবে? দেখো 15 ডিসেম্বর 2014 সালে আমার জন্মদিন সোমবার, তাহলে সোমবারের সঙ্গে নিশ্চয়ই এই যে 1 ভাগশেষ আছে 1 যোগ করে একদিন যোগ করতে হবে। তাহলে সোমবারের পরের দিন একদিন পর, মানে একদিন যোগ করলে কী হবে? মঙ্গলবার। এরপরে কি বের করতে হবে? এরপরে 2016 সালটা বের করতে হবে। তাহলে দেখো 15/12/2015 থেকে 15 সাল থেকে 15/12/2016 সাল পর্যন্ত তাহলে কতদিন? দেখো এখানে কিন্তু আবার আমি বলছি যে এখানে 15 সাল, ডিসেম্বরের 15 সাল, ডিসেম্বর 15, ঠিক আছে, এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আসছে না। কিন্তু দেখো 15/12/2016, এই 2016 সালের ডিসেম্বর মাসটা, ফেব্রুয়ারি মাসটা ধরতে হবে, ঠিক আছে। কিন্তু 2016 সাল দেখো লিপ ইয়ার, কেন? 4 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে কিন্তু ভাগ মিলে যাবে, তোমরা দেখে নিতে পারো। দেখো 2016কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, তাহলে এখানে 1, এখানে 0 দিয়ে 6কে নামাবো, তাহলে 4 4 16, তাহলে এখানে ভাগটা মিলে যাচ্ছে। তার মানে 2016 সাল কিন্তু লিপ ইয়ার। তো যে বছর লিপ ইয়ার হয় তোমরাও জানো যে বছর লিপ ইয়ার থাকে সে বছরের মোট দিন সংখ্যা কত হয়? 366 দিন হবে। এবারে দেখো এই 366 দিনকে তাহলে আমাদের কি করতে হয়? 7 দিয়ে ভাগ করে নিতে হয়। তাহলে 5 7 35, তাহলে এখানে 1 আর এই 6 নামবে, তাহলে দেখো 7 2 14, তাহলে এখানে 16 থেকে 14 বাদ গেলে 2, অর্থাৎ এই 2 দিন। দেখো 15 ডিসেম্বর 2015 সালে আমার জন্মদিন কী বার বেরিয়েছে? মঙ্গলবার। তাহলে এই মঙ্গলবারের সঙ্গে এই 2 দিনটা যোগ করে নিতে হবে। তাহলে দেখো অতএব এগুলো রাফ বোঝানোর জন্য, তাহলে অতএব 15 ডিসেম্বর 2016 সালে আমার জন্মদিন। দেখো তাহলে মঙ্গলবার যোগ একদিন, কারণ মঙ্গলবারের সঙ্গে একদিন যোগ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে মঙ্গলবারে একদিন নয়, এখানে 2 ভাগশেষ আছে, এর ভুল হচ্ছিল, এটা হবে 2 দিন, এটা 2 দিন। তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তাহলে এখানে বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার, ঠিক আছে। তাহলে এখানে দেখো 10-এর অঙ্কটাও কমপ্লিট। অঙ্ক দেখো 11-র দাগে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি। তাহলে দেখো প্রথমে আমি লিখে নেব যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালের 15 আগস্ট, ঠিক আছে। তো এখানে আমাদের সেই 1947 সালের 15 আগস্ট থেকে 2014 সালের 15 আগস্ট কতগুলি লিপ ইয়ার সাল আছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমি লিখে নেব অতএব 15 আগস্ট 1947 সাল থেকে 15 আগস্ট
2014 সাল পর্যন্ত লিপ ইয়ার সালগুলি হলো, তাহলে আমরা প্রথমে দেখব যে 1947 সাল লিপ ইয়ার কি না। তাহলে দেখো আমরা এখানে 1947 সালটা ভাগ করে দেখে নেব। কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। দেখো এখানে যেহেতু 47 আছে তো এটা লিপ ইয়ার হবে না, তবু দেখে নাও। 4 4 16, তাহলে এখানে 19 থেকে 16 বাদ দিলে 3, 4 নামবে, 4 8 32, তাহলে এখানে 2 আর এই 7 নামবে। তাহলে দেখো 4 6 24, তাহলে এখানে 3 ভাগশেষ থাকছে। সুতরাং এই 1947 সাল কিন্তু লিপ ইয়ার নয়। 47-এর পরে কত আছে? 48, তাহলে 1948 সালটা দেখে নিতে হবে লিপ ইয়ার কি না। এটা লিপ ইয়ার হবে, কারণ 4 দিয়ে 48 ভাঙবে, 4 দিয়ে ভাগ করলে 4 4 16, দেখো 19 থেকে 16 বাদ দিলে 3, এই 4 এখানে নেমে যাবে, 4 8 32, তাহলে এখানে 2 আর এই 8 নামবে, 4 7 28, তাহলে দেখো এখানে 1948 সালটা কিন্তু লিপ ইয়ার। কেন? এখানে কোনো ভাগশেষ নেই, ভাগ মিলিয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখব 1948। তারপরে তোমরা নিশ্চয়ই জানো যে প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, 4 বছর পরে পরে লিপ ইয়ার হয়। তাহলে 1948-এর পরে দেখো 49, 50, 51, 52, তাহলে 1952 সাল হচ্ছে লিপ ইয়ার। তারপরে 52-র পরে দেখো 53, 54, 55, 56, তাহলে 1956 হবে লিপ ইয়ার। তারপরে দেখো 57, 58, 59, 60, তাহলে 1960 সাল হবে লিপ ইয়ার। তারপরে দেখো 60-এর পরে 64 হবে, দেখো 61, 62, 63, 64, তাহলে 1964, ঠিক আছে। তাহলে 64-র পরে দেখো 65, 66, 67, 68, তাহলে 1968 হবে। তারপরে দেখো 69, 70, 71, 72, তাহলে 1972 সালও কী হবে? লিপ ইয়ার হবে। তারপরে দেখো 72-এর পরে 73, 74, 75, 76, তাহলে 1976 লিপ ইয়ার হবে। এরপরে দেখো 76-এর পরে 77, 78, 79, 80, তাহলে 1980 সাল হবে লিপ ইয়ার। তারপরে দেখো 81, 82, 83, 84, তাহলে 1984 লিপ ইয়ার হবে। 85, 86, 87, 88, তাহলে 1988। তারপরে দেখো 89, 90, 91, 92, 1992। তারপরে দেখো 93, 94, 95, 96, তাহলে 1996। তারপরে দেখো 97, 98, 99, 2000, তো 2000 সালও কিন্তু লিপ ইয়ার। তোমরা একটা জিনিস দেখবে যে শতাব্দী বছরগুলো যখন আসবে, এরকম 4 বছর গুনে গুনে যখন শতাব্দী বছর পড়বে, একটু দেখে নেবে সেটা লিপ ইয়ার কিনা। তো এখানেও দেখো এই 2000 সালটা লিপ ইয়ার কিনা একটু দেখে নেব। অর্থাৎ শতাব্দী বছর কত দিয়ে ভাগ করতে হয়? 400 দিয়ে ভাগ করতে হয়। দেখো এখানে যদি আমি 5 দিয়ে দিই, তাহলে 5 0 0, 5 0 0, 4 5 20, তাহলে 2000 সাল কিন্তু লিপ ইয়ার। এরপরে দেখো 2001, 2, 3, 4, তাহলে 2004 হচ্ছে লিপ ইয়ার। তারপরে দেখো 2005, 6, 7, 8, তাহলে 2008ও লিপ ইয়ার হবে। এরপরে দেখো 9, 10, 11, 12, তাহলে 2012ও লিপ ইয়ার। তারপরে দেখো 13, 14, তো আমাদের 14 সাল পর্যন্ত বলেছিল, ঠিক আছে, 2014 পর্যন্ত। তাহলে আমরা কটা লিপ ইয়ার পেলাম? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব 15 আগস্ট 1947 থেকে 15 আগস্ট 2014 সাল পর্যন্ত মোট
লিপ ইয়ার সাল 17টি। তাহলে এটাই হচ্ছে 11 থেকে অ্যান্সার। দেখো তোমরা কিন্তু এটা দেখে নেবে, যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, তাহলে দেখবে বুঝতে পারবে। মনে রাখবে প্রতি 4 বছর অন্তর কিন্তু লিপ ইয়ার, তবে শতাব্দী বছর আসলে সেই শতাব্দী বছরটা 400 দিয়ে ভাগ করে একবার দেখে নেবে সেটা লিপ ইয়ার কি না। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।